মাছগুলোকে ভেজে নেবো আগে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাই মাছের ঝাল সর্ষে দিয়ে, কালো দিয়ে দিয়ে সর্ষে দিয়ে। মাছের ঝাল, মাছগুলোকে আগে ভেজে তুলে দেবো সুন্দর করে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেবো। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এটা যা তেল আছে এটাতেই আমার হয়ে যাবে রান্নাটা। যা তেল আছে এটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। এটা প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার এতে আমি টমেটো আর এই কাঁচা লঙ্কাটা ছেড়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এতে দেবো পরিমাণ মতো নুন, যতটা আমার লাগবে, আর তোমার হলুদ। টমেটোটা ভালো করে একটু বলে পুরো মিশিয়ে দিতে হবে, তার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো, যাতে টমেটোটা ঝটপট গলে যায়, টমেটোটা যাতে চটপট করে হয়ে যায়। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা, যাতে কাঁচা না থাকে, পুরো একদম গলে মিশে যাবে। এটা আমার হয়ে গেছে। এই যে আমার সরষেটা আছে, এটাকে আমি দেবো, এবার ঢেলে দেবো। এর সঙ্গে এবার জল দিয়ে দেবো। আগে এটাকে একটু কষিয়ে নেব সরষেটা। এটা কষিয়ে যাতে মশলাটা থেকে একটু তেলটা ছেড়ে যায়, সেরকমভাবে একটু কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, বেশি কষতে লাগে না। এইবার আমি জলটা ঢেলে দেবো, আর একটু দেবো, কারণ মাছগুলো আমাকে এটা ডুবোতে হবে। সব মাছগুলোকে আমি ছেড়ে দেবো এবার। সব মাছগুলো আমি ছেড়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে এটা হবে আস্তে আস্তে। ব্যাস, তারপর এটা হোক ততক্ষণ, তারপর দেখাচ্ছি। চলে এলাম, দেখো এটা আমার হয়ে গেছে। আমি ধনে পাতাটা দেবো, এটা যা হয়ে গেছে। এটা হয়ে গেছে, এটাকে নামাবো। ব্যাস, এটা কমপ্লিট। সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝাল, এই যে মাছের ঝাল